না, পিডিএফটা দেইনি, পিডিএফটা অল্প একটু বাকি আছে, ওর মধ্যে কোশ্চেন ঢোকানো, বারবার করে দেবো, হচ্ছে একবার দিই, ঠিক আছে। তো লেখ ডে 2 সেকেন্ড ক্লাস হচ্ছে আজকে, ঠিক আছে, মানে সেকেন্ড ক্লাস হচ্ছে, কিছুক্ষণ আগেই তো ফার্স্ট ক্লাস করলাম, এখন সেকেন্ড ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। শোনা যাচ্ছে সব? সেকেন্ড ক্লাস, ঠিক আছে। তো দেখ কোন অঙ্কটা করবো। তো কিছুক্ষণ আগেই দুপুর বলে যে একটা থেকে করালাম, তখন এই 1 নম্বর অঙ্কটা করেছিলাম, ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা করেছিলাম, সেকেন্ড অঙ্কটা করাই প্র্যাকটিস, সেকেন্ড অঙ্কটা করাই, সেকেন্ড অঙ্কটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলেছে, দেখ আগেরটাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলেছিল, দুপুরে করালাম, ঠিক আছে, তো আবার এখন করাচ্ছি, ঠিক আছে, বিকেলবেলায় করাচ্ছি এই অঙ্কটা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে ফেল, যারা যারা করে ফেলেছিস পারবি করতে, দেখ কোশ্চেনটা টোক, 2 নম্বর কোশ্চেন। তো উপরে লিখতে হবে কি কি বের করতে বলেছে, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কি বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে ক্যালকুলেট করতে বলছে। এইবার তো আমরা শিখে এসেছি, এটা তিনটে সিরিজ, 3 রকমের সিরিজ হয়, একটা ইন্ডিভিজুয়াল হয়, একটা ডিসক্রিট হয়, একটা কন্টিনিউয়াস হয়, এটা তো কন্টিনিউয়াস সিরিজের হবে, ঠিক আছে। আর যখনই কন্টিনিউয়াস সিরিজ দেবে তখন লং কোশ্চেন আসবে, কন্টিনিউয়াস সিরিজের লং কোশ্চেন আসবে, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল সিরিজের শর্ট কোশ্চেন হয়। তো এটা তো কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক, লং কোশ্চেন হয়, 5 মার্কসের আসে এরকম, ঠিক আছে। তো তো দেখ কোশ্চেন ঢুকছি, প্রথমে লিখবো মার্কস, প্রথম ঘরে লিখবো মার্কস। আচ্ছা, কি বলেছিলাম না, দাগ কাটতে, হ্যাঁ তোদের পরীক্ষায় তো প্রেজেন্টেশন করতে হবে, দাগ কাটতে হবে, 6টা কলাম হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলে 6টা কলাম হয়, এটা একটা কলাম, একটা কলাম, দুটো কলাম, ঠিক আছে, একটা কলাম, তিনটে কলাম, এই একটা কলাম, চারটে কলাম, পাঁচটা, ছটা কলাম, দাগ কেটে নেবে, হ্যাঁ অঙ্ক করার আগে না দাগটা কেটে নেবে, বেটার হবে। অনেকদিন ধরে দাগ কেটে অঙ্ক করা হচ্ছে না, দাগ কেটে অঙ্ক করবি, ঠিক আছে, দাগ কেটে অঙ্ক করি, মার্কস। তারপর মার্কসের পর লিখবো কি, নাম্বার অফ স্টুডেন্টস, লেখ এখানে নাম্বার অফ স্টুডেন্টস, ব্র্যাকেটে লিখবো এফ, নাম্বার অফ স্টুডেন্টস ব্র্যাকেটে লিখবো এফ। তারপর কি লিখবো, তারপর লিখবো কি বলতো, মিড ভ্যালু, ব্র্যাকেটে লিখবো এক্স। তারপর কি লিখতাম, ডি ইকুয়াল টু, ওই মিন করার সময় যেমন হয় করতাম, এক্স মাইনাস এ বাই আই। তারপর ঘরে লিখবো কি এফ। আচ্ছা, এবার কি কি বলেছে টোক দেখে দেখে, 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 40 থেকে 50, 50 থেকে 60, 40 থেকে 50। আচ্ছা, তারপর হচ্ছে এল কি 3, 12, 25, 30, 15, 3, 12, 25, 30, 15। এবার এখানে লিখবো 50 থেকে 60, আবার 60 থেকে 70, 10, 5। এবার 50 থেকে 60 কত ছিল, 10, আর 60 থেকে 70 ছিল 5, 10 আর 5। তাহলে এখানে লিখলাম কি 10, আবার এখানে লিখলাম 5, আর দরকার নেই আমাদের জানার। এবার আমাকে কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে, লাইন না ক্লোজ করতে হবে, ক্লোজ, এটাকে ক্লোজ করবে, লাইনটাকে ক্লোজ করে দিতে হবে, বুঝছো। এবার সেকেন্ড ঘরটা যোগ করবো, সামেশন ইফ কত হচ্ছে দেখ, 3 আর 12, 15, 25 আর 15, 40, 30, 70, 70 আর 20, 90, আর 10, 100, ব্র্যাকেটে লিখবো ক্যাপিটাল এ, ঠিক আছে, হয়ে গেল। মিড ভ্যালু, মিড ভ্যালু তো জানি, মিড ভ্যালু তো আর শেখাতে হবে না, মিড ভ্যালু প্রত্যেকে জানি, আগের চ্যাপ্টার করে এসেছিস। এই 0 আর 10 দুটো যোগ করলে কত হয়, 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, ঠিক আছে। তারপর এরকম করে দেখছি 10 করে বাড়ছে, 10 করে বাড়াতে থাক, 25, তারপর হচ্ছে তোর 35, তারপর 45, তারপর 55, তারপর 65, ঠিক আছে, হয়ে গেল। এইবার মিড ভ্যালু তো আমাদের বেরিয়ে গেল, মিড ভ্যালু ইজি ভাবে মিড ভ্যালুটা বেরিয়ে গেল। এবার দেখ না, এতগুলো যে নাম্বার আছে এর মধ্যে যে কোনো একটা, আমরা মিন করার সময় দেখেছিলাম যে কোনো একটাকে অ্যাজিউম করতে হয়। তো প্রথম সংখ্যাটাকে অ্যাজিউম করো, 5টা, তাহলে লিখবো এ। এই প্রথমটাকে অ্যাজিউম করে তাহলে আমার আমাকে নেগেটিভ আসবে, সব পজিটিভ দেবে, ঠিক আছে। তাহলে এটাকে 0 লিখতাম, তারপর এগুলো কি লিখতাম, পরপর করে +1, 2, 3, 4, 5 চলে আসতো, শিখিয়েছিলাম আগের চ্যাপ্টার।
1 2 3 4 5 6 কারণ এই অঙ্ক অসুবিধা হচ্ছে, কোনো স্টুডেন্টের অসুবিধা হওয়ার কথা নয়, আগের চ্যাপ্টার যারা সুন্দরভাবে করেছে, একদম এত সুন্দরভাবে করেছে, এটা কোনো অসুবিধাই হওয়ার কথা নিয়ম সব করা হয়তো মনে করতে হবে, এবং প্র্যাকটিস তো প্রচুর করতে বলেছিলাম, হোমওয়ার্কও দিয়েছিলাম। আচ্ছা, এফ এর সাথে এই ডিটা গুণ করো, 3 এর সাথে 0 গুণ করলে 0 হয়, 12 সাথে 1 গুণ করলে 12, 25 সাথে 2 গুণ করলে 50, 30 সাথে 3 গুণ করলে 90, 15 সাথে 4 গুণ করলে কত হচ্ছে 60, 10 এর সাথে 5 গুণ করলে 50, 5 এর সাথে 6 গুণ করলে 292, ঠিক আছে। আচ্ছা, এফডি যোগ কত বললো 292, সামেশন এফডি বেরিয়েছে 292, এফডি স্কয়ার, পরের ঘরটা করতে হয় এফডি স্কয়ার। তাহলে দেখ সিম্পল ব্যাপার, অ্যারিথমেটিক মিন যখন করতাম তখন আমরা এই প্রথম 5টা ঘরই করতাম, স্ট্যান্ডার্ড ডিভিশন করতে গেলে শুধু একটা ঘর বাড়াতাম, একটা ঘর পুরো অ্যারিথমেটিক মিন, মানে কি বলছি, অ্যারিথমেটিক মিন যে না পারে সে আবার স্ট্যান্ডার্ড ডিভিশন পারে। তো অ্যারিথমেটিক মিন এর পরের পার্টটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। দেখ অ্যারিথমেটিক মিন তো পুরো অ্যারিথমেটিক মিন এতটাই করতাম 5টা ঘর, তারপর শুধু একটা ঘর বাড়াতাম, ঠিক আছে। এফডি স্কয়ার, এবার এফডি স্কয়ার কি করে করতে হয়, সিম্পল ব্যাপার, এফডি স্কয়ার দেখ আমি তখন বলছিলাম যে এই দেখ এখানে আছে ডি, এই ডি এর সাথে এই ঘরটা গুণ করো, এই ডি এর সাথে এফডি গুণ করলে তো এফডি স্কয়ার হয়, কারণ দেখ এখানে একটা ডি এখানে একটা ডি, কত হবে ডি স্কয়ার এফ। এখন কেউ যদি বলে স্যার এফডি স্কয়ার করলে এফডি স্কয়ার হয় না, হয় কি এফডি এর হোল স্কয়ার করলে কি এফডি স্কয়ার হয়, এটা করলে কি হয় এফ স্কয়ার ডি স্কয়ার, তাহলে তো ভুল। তাহলে এটা বুঝতে হবে, এটা অনেকেই প্রথম এই ফার্স্ট টার্মে এটা বলার চেষ্টা করে যে এফডি হোল স্কয়ার করে দিন, না এটা ভুল, এটা মাথায় রাখতে হবে, এটা নয় কিন্তু। তাহলে এফডি স্কয়ার বের করার নিয়মটা কি বুঝতে পারলি, এফডির সাথে এই গুণ করে, জানিস আর এক রকম ভাবে করা যায় এফডি স্কয়ার করতে হয়, সেটা কি, এই দেখ এখানে দেখ এইভাবে তো বলা যায়, যদি আমি বলি এফ ইনটু স্কয়ার, ডি স্কয়ার কি অঙ্ক তো ডি আছে, ডি হোল স্কয়ার করে দেখ, দেখ যে কোনো একটা জিনিস দেখ, তুই দেখ এই এখানে 1 আছে, তো 1 এর হোল স্কয়ার করলে কত হয় 1, তো 1 এর সাথে 12 গুণ করলে কত হবে 12ই তো হবে। আবার দেখ 2 এর স্কয়ার করলে কত হয় 4, 4 এর সাথে 25 গুণ করলে কত হবে 100ই তো হবে, দুই দিক দিয়েই করা যায়, দুই দিক দিয়েই করা যায়, আর এটা তো 0ই হবে, এটা তো কোনো সন্দেহ নেই, এটা 0 হবে। তারপর একটা বলে এরকম করতে থাকো 270 হবে, তারপর একটা 240 হবে, তারপর একটা 250 হবে, ঠিক আছে, তারপর একটা 180 হবে। জানি আমি কেন বারবার করে এটা এই দুটো ঘর দেখি জানিস তো, এই দুটো ঘর কেন দেখছি, কারণ দেখতে সুবিধা হয়, চোখ তো তাড়াতাড়ি যায়, বুঝতে পারছিস তো? দুটো পাশাপাশি ঘর, চোখ তাড়াতাড়ি যায়, ঠিক আছে। তো বোঝা গেল ব্যাপারটা প্রত্যেকে, বল কত বেরোচ্ছে 1052 বলছে, সামেশন এফডি স্কয়ার হচ্ছে 1052, সেটুখানে। এবার দেখ তাহলে কি করবো অঙ্কটাই আমরা, কি অসুবিধা বল, দেখ 240 250 আর 180 টোটাল হবে এফডি স্কয়ার, সামেশন এফডি স্কয়ার। মানে পরীক্ষার হলে না এইগুলো যখন নাম্বার কাটবে, আগে তো এমসিকিউ নাম্বার কাটতো না, এই যে এইগুলো না লিখলে নাম্বার কাটবে, কি লিখলাম দেখিস তো, এই কথাগুলো, এইগুলো না লিখলে তো নাম্বার কাটবে, এইগুলো লিখতে হবে। অনেকে লিখে কি বলতো ডাইরেক্ট যোগ করে দেয় 1052, নাম্বার কাটবে, লিখতে হবে 1052 কার যোগফল, এখানে লিখতে সামেশন এফডি স্কয়ার, এবার লিখতে হবে কিন্তু ফুল লিখতে হবে, এখানে নাম্বার কাটবে। এবার দেখ এইবার কি লিখতে জানিস তো, এবার লিখতে হবে উই গেট, এরকম লিখে লিখে করতে হবে উই গেট, এখান থেকে উপর থেকে তুই কি পেলি, স্যার এন পেলাম 100, সামেশন এফডি পেলাম 292, আর সামেশন এফডি স্কয়ার পেলাম 1052, আর কি পেয়েছিস আই পেয়েছি কত করে 10, কারণ না এবার লিখবো, এবার ফর্মুলাটা লিখবো, এসডি বের করার ফর্মুলা কি ছিল, ফর্মুলা এসডি বের করার ফর্মুলা রুট দিতে হয়, রুট দেবো, রুট দিয়ে কি হবে সামেশন এফডি স্কয়ার বাই এন, ক্যাপিটাল এন। মনে করার চেষ্টা করে অ্যারিথমেটিক মিন যখন করছিলাম তখন কোন এন লিখছিলাম, কন্টিনিউয়াস সিরিজে ক্যাপিটাল এন লিখছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়াল সিরিজ হলে স্মল এন লিখছিলাম, তো ইন্ডিভিজুয়ালে স্মল এন আসবে, কিন্তু কন্টিনিউয়াস সিরিজে ক্যাপিটাল এন আসবে, মাইনাস সামেশন এফডি বাই এন এর হোল স্কয়ার ইনটু কি হবে আই, বাইরে হবে, হ্যাঁ বাইরে, দেখলি তো আইটা কিন্তু রুটের বাইরে এসে, আইটা রুটের বাইরে এসে। এবার দেখ এফডি স্কয়ার লিখে রেখেছি, সুবিধা হবে, যে খাতা দেখবে তারও সুবিধা হবে, যে অঙ্ক করবে তারও সুবিধা হবে, এগুলো লিখবি, নাম্বারিং থাকে, এর উপর নাম্বারিং থাকে, একটা পার্ট বাই পার্ট নাম্বার থাকে,
যদি পুরো অঙ্কে যদি 5 নাম্বার থাকে না, তাহলে এই প্রথম পার্টটার জন্য তোকে 1 নাম্বার দিয়ে দেবে। এই যে এই পার্টটা লিখবি তার জন্য 1 নাম্বার থাকবে, 2 নাম্বার। এই যে ফর্মুলা লিখবি তার জন্য 1 নাম্বার আছে। পার্টে পার্টে নাম্বার থাকবে, পার্ট বাই পার্ট ঠিক হতে হবে। তার মানে কি বুঝতে পারলি? প্রথম 4টি যদি ভুলে যায় নাম্বার নিয়ে আয়, 4 ভুলেও নাম্বার নেই কিন্তু। আচ্ছা, এফডি স্কোয়ার কত? 1052 ডিভাইডেড বাই এন কত? 100। সামেশন এফডি 292 বাই এন কত? 100 তার হোল স্কোয়ার ইন্টু আই কত করে বলেছিলাম, দেখ লিখে রেখেছি, আই 10। এবার দেখ ক্যালকুলেটর নে, 1052কে 100 দিয়ে ভাগ করবি 10.52। হ্যাঁ, 1052কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.52 মাইনাস 292কে 100 দিয়ে ভাগ করলে হয় 2.92 তার স্কোয়ার কর 8.5264 ইন্টু 10টা বাইরে ক্যালকুলেটর মাইনাস কর এটা 10.52 মাইনাস 8.526 করে যেটা বেরোচ্ছে জিনিসটা কত? রুটের মধ্যে 1.9936 ইন্টু, হ্যাঁ দেখছেন 1.9936 করে যেটা বেরোলো, হ্যাঁ বিয়োগ করে এটা রুট করে যেটা বেরিয়েছে কিছু লিখতে হবে না, যেটা বেরিয়েছে ক্যালকুলেটরের মধ্যে ডাক রুট করে যেটা বেরিয়েছে তার সঙ্গে 10 মাল্টিপ্লাই, 10 মাল্টিপ্লাই করবে কত হচ্ছে 14.1, কত বেরোলো 14.1। এটা হচ্ছে এসডি, ঠিক আছে এসডি। এটা আমাকে বের করতে বলেছিল, আমি এটা করে দিলাম তোদের, ঠিক আছে এসডি বের করতে বলেছিল এসডি। এবার দেখি আমাদের অ্যান্সারটা মিললো কি, অ্যান্সারটা মিললো কি, দেখ অ্যান্সার মিলে গেছে, এসডি বাদ। ঠিক আছে এসডি বের করে দেবো, ঠিক আছে এসডি বের করতে বলেছিল এসডি বের করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখ আর করাবো না, তা ঠিক আছে তো আর করাতে ইচ্ছা করছে না এসডি করাতে, ঠিক আছে তো। তাহলে এই 3-এর অঙ্কটা, একটা অঙ্ক তো বাড়িতে হোমওয়ার্ক করতেই পারবি, এই অঙ্কটা এসডি, ঠিক আছে 3-এর অঙ্কটা বাড়িতে সুন্দরভাবে হোমওয়ার্ক করবি, কোনো আটকাবেই না, আটকানোর জায়গাই নেই, এই অঙ্ক আটকানোর জায়গা নেই। কেউ যদি মানে কি বলবো ইচ্ছা করে ভুল করে সেটা আলাদা ব্যাপার, এছাড়া ভুল হওয়ার জায়গা নেই অঙ্ক। এই অঙ্কে যখনই অঙ্কটা করবি স্টেপ গুলো দেখলি কিরকম স্টেপ, নাম্বার 1 আর নাম্বার 2 ক্যালকুলেশন, যখন অঙ্ক করবি ঠান্ডা মাথায় করবি, ক্যালকুলেশন ঠিক হয়, যোগ বিয়োগ যদি ভুল করিস তখন অঙ্ক ভুল হবে, ঠিক আছে অঙ্ক ভুল হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে তো। তো অঙ্কটা বাড়িতে একবার দেখবি, আগের ব্যাচে আমি একটা স্ট্যান্ডার্ড ডিভিশন করেছি, এই ব্যাচে একটা করালো, আবার করাবো, আরে এই অঙ্ক আবার করাবো, আবার করাচ্ছি এখন আসবে, মানে অনেক আসবে এই অঙ্ক, শেষ হয়নি এখন। 3-এরটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 4-এর অঙ্কটা করাই, দেখে বুঝতে পারছিস এটা কি সিরিজ, দেখ এই সিরিজটা দেখে বল কি সিরিজ, চারটা ইন্ডিভিজুয়াল সিরিজ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে এই অঙ্কটা একটা ইন্ডিভিজুয়াল সিরিজ, দেখ সিরিজটা দেখিস, হ্যালো ও মেসেজ কর, ঠিক আছে কই তুই রিকোয়েস্ট পাঠাসনি কিছু। তো দেখতে পাচ্ছিস তো 4-এর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কি বলছে, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা। তো এখানে পাশে লিখি সিরিজটার নাম লিখি, সিরিজটার নাম লিখি, এই অঙ্কটা সিরিজটার নাম লেখ, সিরিজটার নাম কি ইন্ডিভিজুয়াল সিরিজ, ঠিক আছে আমরা আগের চ্যাপ্টার করেছি, এটাকে কি সিরিজ বলে ইন্ডিভিজুয়াল সিরিজ। আগের অঙ্কটা কি করলাম বল, এই অঙ্কটা 1 2 সব কি কি সিরিজ বল, কন্টিনিউয়াস সিরিজ, সিরিজ পড়বি, সিরিজ পড়বি, হ্যাঁ সিরিজ করেছিস তো আগের চ্যাপ্টার, সিরিজ, সিরিজের ওপর তো অঙ্ক হয় না, সিরিজ তো 3 রকমের হয়, একটা ইন্ডিভিজুয়াল হয়, একটা ডিসক্রিট হয়, কন্টিনিউয়াস হয়। তো দেখ 1 2 3 তিনটেই কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। এবার 4 নম্বর অঙ্কটা ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক রয়েছে, তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক দিয়ে দিয়েছি, একটু জাস্ট ভ্যালুটা একটু ঠুকতে হবে দেখে দেখে, বুঝিস তো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা ভ্যালু দেখে দেখে ঠুকতে হবে, ভ্যালুটা দেখে দেখে ঠুকতে হবে, দেখ তো টোক একটু কেনে বলছি, দেখে দেখে টুকে 4 নম্বরটা পিডিএফ পেয়ে যাবি ক্লাসের পরে, মানে আজকে রাতের মধ্যে পিডিএফ পেয়ে যাবি, চিন্তা নেই, ঠিক আছে এখন যে অঙ্কটা করে নে, এখন অঙ্কগুলো করে নে।
আর বাড়িতে হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি হোমওয়ার্ক গুলো করার আগে অঙ্কগুলো একবার দেখে নিস, তারপর অঙ্ক করতে হবে। কিছু নেই চ্যাপ্টার হ্যাঁ একটু নিয়েছি তোকে নিস। আচ্ছা এবার আমাকে একটু বলিস। 49 49, 63, 46 46, 59 59, 65 65, 52 52, 60 60, 54 54। এবার দেখ, এই অঙ্কটা করো। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখ আগেরটাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম কন্টিনিউয়াস সিরিজ, এটাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব ইন্ডিভিজুয়াল সিরিজ। এটা কি করে করব? একটা করব এক্স এর ঘর করব, একটা এক্স স্কোয়ার, ব্যাস আর কিছু না। শুধু এইটুকু করলেই এক্স আর এক্স স্কোয়ার, দুটো ঘর এক্স আর এক্স স্কোয়ার, আর কিছু না। পরীক্ষায় দাগ কাটতে হবে, এরকম দাগ কাটলে তো হবে না, পরীক্ষায় দাগ কাটতে হবে, বুঝলি? পরীক্ষায় দাগ কাটতে হবে, বক্স করতে হবে। লেখ প্রথম করে লেখ 49, 63, 46, 59, 65, 52 52, 54 না না 60 ছিল, হ্যাঁ 52 এর পর 60, তারপরে তারপর 54। ক্যালকুলেটর নেব, ঠিক আছে? দেখ সব কিন্তু স্কোয়ার করবো, কিচ্ছু না। ক্যালকুলেটর লিখবি 49 ইন্টু ইকুয়াল টু বেস কর, ইন্টু ইকুয়াল টু বেস করলে স্কোয়ার হয়ে যায় 2401, 2401। তারপর 63 ইন্টু ইকুয়াল টু বেস কর 3969, 46 ইন্টু ইকুয়াল টু বেস কর 2116 2116, 2116, 3481 59 ইন্টু ইকুয়াল টু 3481, 4225 65 into equal to 4225, 52 into equal to 2704, 60 into equal to 3600, 54 into equal to 2916। হয়ে গেল। এবার সবাই ক্যালকুলেটর নিয়ে যোগ কর, এক্স এর ঘরটাও যোগ কর, আবার এক্স স্কোয়ার ঘরটাও যোগ কর, প্রভাব যোগ কর। এক্স কত হচ্ছে দেখ, আর এক্স স্কোয়ার কত হচ্ছে দেখ, দুটো ঘরই যোগ করার চেষ্টা কর। দুটো ঘর 49 প্লাস 63 প্লাস 46 প্লাস 59 প্লাস 65, 52, 60 আর 50 কত হচ্ছে 448। হ্যাঁ এবার এক্স স্কোয়ার যোগ কর 2401, ঠিক আছে, 3969, 2116, 3481, 4225, 2704, 3600, 2916, 25412, 25412। ঠিক আছে? সকালবেলাতে দুপুরবেলা অঙ্ক করেছিলাম স্ট্যান্ডার্ড ডিভিশন ইন্ডিভিজুয়াল সিরিজে, অঙ্ক ছিল তখন দুটো নাম্বার ছিল। দেখ মনে কর 1, 5, 6 তিনটে নাম্বার ছিল, এখানে নাম্বারটা বাড়িয়ে নিচ্ছি, নাম্বারটা অনেক বেশি আছে, ঠিক আছে? তো তো এই নম্বর আসলে তো নিশ্চয়ই আর শর্ট কোশ্চেন আসবে, লং কোশ্চেন চলে আসবে, 4 ফারে চলে আসবে, ঠিক আছে? 4-5 ছিল। তো এই হলো, এবার বোঝা গেল। কিছু নেই, দেখ অঙ্কের মধ্যে এমন কিছু করেছিলাম, জাস্ট কোশ্চেন যেটা ছিল তার স্কোয়ার করে, কিচ্ছু করিনি, স্কোয়ার করলাম। এবার দেখ ফর্মুলা ফেলবো, স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা পাশেই লিখছি, কি লিখবে? রুট। তুই দেখ আগের অঙ্কটা কি করেছিলাম, রুট করেছিলাম। হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিভিশন ফর্মুলা দেখ আগেরটাও রুট করেছিলাম, এখানেও রুট হবে। হ্যাঁ কিন্তু এই যে এখানে পাশে কি ইনটু আই দেখেছিস, এখানে ইনটু আই, এখানে কিন্তু ইনটু আই লিখ। কেন? ইনটু আই কখন আসবে? কন্টিনিউয়াস সিরিজে আসবে। হ্যাঁ আই কন্টিনিউয়াস সিরিজে আসে, কিন্তু ইন্ডিভিজুয়াল সিরিজে আই আসে। বুঝা গেল তো? এগুলো সব করেছিলি, সব আগে করেছিলি, কিন্তু মনে করার চেষ্টা কর, কোথায় কোথায় করেছিলি সব মনে কর। মনে করতে হবে, অঙ্ক করতে গেলে মুখস্থ করলে হবে না, ফর্মুলা বুঝতে হবে, ঠিক আছে? তুই দেখ এখানে ফর্মুলা কি ছিল, দেখ এখানে এটা দেখেই তুই ফর্মুলা বলতে নিচে কি হবে। এখানে কি ছিল? সামেশন এফ ডি স্কোয়ার। তাহলে এফ কখন এসেছিল? যেখানে ফ্রিকোয়েন্সি থাকবে সেখানে এফ আসবে, এখানে কি ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এফ আসবে না। হ্যাঁ তাহলে এফ আসবে না স্যার, তাহলে এফ না আসলে পরে কি আছে? ডি স্কোয়ার। ডি তো নেই, ডি বলতে এখানে এক্স স্কোয়ার। তুই ভাব একটু, ভেবে ভেবে ফর্মুলাটা লিখ। তাহলে লিখবি সামেশন এক্স স্কোয়ার বাই কি হবে? স্মল এন, ইন্ডিভিজুয়ালে স্মল এন আসবে, ইন্ডিভিজুয়াল সিরিজে স্মল এন হয়, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল স্মল এন হয়, মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। ফর্মুলাটা বুঝে কর, মুখস্থ করার জন্য একটু বোঝাচ্ছি, থাক ফর্মুলা বুঝে করলে মনে থাকবে। এবার দেখ রুট সামেশন এক্স স্কোয়ার কত ছিল? 25412 এন, কতগুলো সংখ্যা গুনতো? তিনটে, তিনটে 6টা, দুটো 8টা, মাইনাস সামেশন এক্স কত? 448 ডিভাইড বাই 8 তার হোল স্কোয়ার।
এবার ক্যালকুলেটর ডিভাইড বাই 8 করলে হচ্ছে 3176.5 মাইনাস 448 ডিভাইডেড বাই 8 কত হচ্ছে 56 তার স্কোয়ার একবারে করে দিই 3136 56 স্কোয়ার করলে হয় 3136 এবার 3176.5 মাইনাস 3136 করে কত হলো জানিস তো রুটের মধ্যে 40.5 এবার এর রুট করে দে 6.36 দেখতে অ্যান্সার 6.36 কিনা আচ্ছা অ্যান্সার 6.36 কিনা আচ্ছা দেখ এটাই বেরিয়ে 6.36 যার যার টোকা হয়নি সে একবার টুকে নিস তোরা যার যার টোকা হয়নি দেখে নে টুকে নে এই হচ্ছে অঙ্ক স্ট্যান্ডার্ড ডিভিশন তাহলে কি করালাম বল ইন্ডিভিজুয়াল হলো কন্টিনিউয়াস হলো আবার আসবে চিন্তা নেই ইন্ডিভিজুয়াল হলো আবার আসবে চিন্তা নেই ঠিক আছে জাস্ট যেটুকু একটু করাবো বুঝবি বাড়িতে অঙ্কগুলো দেখবি বাড়িতে অঙ্কগুলো দেখবি যারা একদম পড়াশোনা করতে চাস না তাদের জন্য বলছি যেইটুকু ক্লাস করাচ্ছি এইটুকু করে গেলেও তোর পরীক্ষা ভালো মতন হয়ে যাবে ক্লাসে যেগুলো করাচ্ছে সেগুলো কিন্তু খুব জোরো ক্লাসে করানোগুলো দেখবি অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা বাড়িতে খুব একটা করে না তাদেরকে বললাম চারের অঙ্কটা হয়ে গেল আচ্ছা দেখ এইবার এবার একটা ডিসক্রিট সিরিজ করায় একটা ডিসক্রিট সিরিজ করাই বল না কি কি সিরিজ করালাম কি কি সিরিজ করালাম একটা ইন্ডিভিজুয়াল সিরিজ করালাম একটা কন্টিনিউয়াস করালাম এবার একটা ডিসক্রিট করা ডিসক্রিট দেখ এই যে ডিসক্রিট কাকে বলে যেখানে একটা এক্স থাকবে আর একটা এফ 6 অঙ্কটা করাবো ঠিক আছে যেখানে একটা এক্স থাকবে আর একটা এফ থাকবে তাকে বলা হয় ডিসক্রিট সিরিজ এই অঙ্কটা করো 3 অঙ্ক 3 সরি 6 অঙ্ক 3 কেন বললাম 6 অঙ্কটা করো 6 নম্বর অঙ্কটা হচ্ছে তোর ডিসক্রিট সিরিজের অঙ্ক 6 নম্বর অঙ্কটা লেখ ঠিক আছে তাহলে ডিসক্রিট সিরিজে তোদের তোদের কারোর মনে আছে আমি জিজ্ঞাসা করছি যারা যারা মানে আগের চ্যাপ্টার ভালো করে করেছিস যারা আগের চ্যাপ্টার ভালো করে করেছিস মনে কর অ্যারিথমেটিক মিন তোকে বের করতে তোকে বলছে তুমি মিন বের করে দাও স্যার কোন সিরিজে মিন বের করতে বলেছে ধর তোকে বলছে ডিসক্রিট সিরিজের মিন বের করে মনে আছে হ্যাঁ এই দেখ ডিসক্রিট সিরিজের মিন বের করতে বলে তোকে ধর সাপোজ বলেছে তুমি ডিসক্রিট সিরিজের মিন বের করে দিলাম আগের চ্যাপ্টারে প্রচুর অঙ্ক করেছিলাম এবার মিন বের করার জন্য অনেকগুলো মেথড শিখিয়েছিলাম ডাইরেক্ট মেথড শিখিয়েছিলাম তারপর শর্টকাট মেথড বা অ্যাজিউম মিন মেথড করেছিলাম ডাইরেক্ট মেথডে কি করে করতাম মনে পড়ছে একটা লিখতাম এক্স আর একটা লিখতাম এফ আর একটা লিখতাম না এফ এক্স তারপরে এটা হলো ডাইরেক্ট ঠিক আছে তাহলে এখানে লিখবো ডাইরেক্ট মেথড করবো এক্স তারপর লিখবো এফ তারপরে একটা ঘর করবো কি এফ এক্স তারপরে ঘর করবো এফ এক্স স্কোয়ার কিছু নেই সিম্পল ব্যাপার একদম সিম্পল তোকে বুঝতে হবে ব্যাস কিচ্ছু নেই একদম আমি তোকে বারবার বলছি কারোর যদি বুঝতে অসুবিধা হয় না যারা করেছিস যারা আগের চ্যাপ্টার করিস তাদের কোনো বুঝতে অসুবিধা হবে পাতাগুলো আগেরটা না মিনটা রিভিশন করবে এখানে মিডিয়ান মোড খুব একটা কাজে লাগবে না মিনটা খুব কাজে লাগে মিনটা একটু রিভিশন করে নিবি স্ট্যান্ডার্ড ডিভিশন ইজি কিছু নেই মিনটা রিভিশন করে আচ্ছা দেখ কোশ্চেন গুলো টোক ভ্যালুগুলো টোক তো একজন টুকে নে আমি বলছি এক্স এর ঘরে টুকে নে তো 5 15 25 ও পরপর 10 করে বাড়িতে পরপর 10 করে বাড়িতে 5 15 25 35 45 55 65 75 দেখ তো এত অব্দি আছে হ্যাঁ এবার ভ্যালুগুলো বলছি টোক তো 379 23 15 8 6 4 এবার আমি একটু বল আমাকে বল দেখি একটু 3 7 9 23 15 23 15 8 6 4 8 6 4 হয়ে গেল গুণ কর কিছুই নেই নর্মালি এফ এক্স মানে এই যে এই এক্স এর সাথে এই এফ এর গুণ করে দে হয়ে গেল এফ এক্স চ 3 5 15 7 15 105 25 ইন্টু 9 225 805 তারপরটা হচ্ছে 805 675 675 440 440 390 লাস্টেরটা 75 যোগ 300 300 এবার এফএক্স স্কয়ার জানি শিখেছিলাম এফএক্স স্কয়ার বল কে বলতো আমি এফএক্স স্কয়ার কি করে করব একসাথে হ্যাঁ বল কি বলছিস 3 গুণ 15 দাঁড়া এক মিনিট বল বল f into fx না
আচ্ছা তুই যেটা বললি আমি তোকে বোঝাই, ঠিক না ভুল আমি দেখি না, ঠিক বললি না ভুল বললি না দেখ। এই দেখ তুই বললি এফ এক্স এর সাথে এফ গুণ করতে, তাই তো? তাই তো বললি এফ এক্স এর সাথে এফ গুণ করলে কি হয় জানিস, এফ স্কোয়ার এক্স। আচ্ছা তাহলে তো হলো না, হ্যাঁ বল। কিন্তু সেটা হচ্ছে এক্স স্কোয়ার করে তার যেমন হচ্ছে 5 স্কোয়ার এই দেখ না, এই দেখ এফ এক্স ইন্টু এক্স, তাহলে কত এফ এক্স স্কোয়ার। অর্থাৎ আমি বললাম এই ঘরটাকে এইটা দ্বিগুণ করে এফ এক্স স্কোয়ার। আর ও আর একটা বললো, ও কি বললো যেটা আমি আগে বলেছিলাম, কি বললো? ও বললো, এই দেখ ও বললো এফ ইন্টু এক্স এর হোল স্কোয়ার করে দাও। যেইটাই ভাই করে একভাবে করলেই হবে, দুটোর মধ্যে একভাবে করলেই হবে। ঠিক আছে তো দেখ, তাহলে কি বলবো, 15-র সাথে 5 গুণ করলে প্রথমটা হয়ে গেল 75, 1575 তারপর 105-এর সাথে কত গুণ করেছিস, 15, 1575 1575। 56 25 পরেরটা দাঁড়া দাঁড়া বুঝতে দেরি হবে। তারপর 225 × 25, 225 × 25 কত হচ্ছে, 56 25, 28175 105 × 35, 28,175, তারপর 30375 30,375, 24200 24,200, 25350 25,350, 22500 22,500 যোগ করে। একটা লাখ 37,875 লাস্টেরটা হচ্ছে এফ এক্স স্কোয়ার হচ্ছে 1,37,875। 2955 955 এই ঘরটা যোগ কর, সামেশন এফ কত হচ্ছে, এটা কোনো না আমি এটা মেলাবো দিই একবার নেক্সট দেখুন আচ্ছা 3 আর 7 10, 10 আর 9 19, 19 আর 23 42, 42 আর 15 57, 57 আর 8 65, 65 আর 10 75। ঠিক আছে মিলে গেছে সবগুলো ব্যাকেট এটাকে লিখতাম ক্যাপিটাল এ, ঠিক আছে, হুম হয়ে গেল। এবার ফর্মুলা ফেলবো, তাহলে অঙ্ক শেষ। এইচডি ফর্মুলা কি, রুট, এইচডি মানে রুট, কি হবে, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন এর হোল স্কয়ার। এখানেও কিন্তু ইনটু আই হবে না, ইনটু আই কখন হবে, যদি কন্টিনিউয়াস না হয়, তাই আই হবে না। দেখ ব্যাপারটা এই হয়ে গেল, ভ্যালুগুলো পুট করে দে, অঙ্ক শেষ করে দে। এফ এক্স স্কোয়ার কত বলছে, 137,875 ডিভাইড বাই এন কত 75, মাইনাস 2955 ডিভাইড বাই এন কত 75 তার হোল স্কয়ার। 137,875 ডিভাইডেড বাই 75 কত হচ্ছে, 1838 মাইনাস পয়েন্ট 33 ছিল তো, আমি ওটাকে অ্যাভয়েড করে দিই, ঠিক আছে ঠিক আছে। 2955 ডিভাইড বাই 75 কত হচ্ছে, 39.4 তার স্কোয়ার। পরের লাইনে 1838 মাইনাস 39.4 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 1552.36। কত হচ্ছে দেখ, আন্ডার রুট 285.64, তার রুট কর 16.90, হলো 16.90। জাস্ট এটা অ্যান্সারটা দেখে নিই, আমি আবার আসছি এবার। এই দেখো অ্যান্সার 16.90 বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখে নে, ওকে নে, দেখে নে। না সবাই ঢুকছে, সবাই ঢুকে 16.90 আমাদের অ্যান্সারটা হয়ে গেল, বুঝতে পারলি? তোর হলো তো এসছে অ্যান্সার, কি হচ্ছে চেক করে দেখে দিচ্ছিস, খেয়াল করে দেখি।
আচ্ছা তাহলে 6 এর অঙ্কটা করে দিলাম তোদের। এবার দেখ, এই অঙ্কটা দেখ, একটা হোমওয়ার্ক, সাথে একটা হোমওয়ার্ক থাকবে, দেখ সাথে একটা হোমওয়ার্ক লিখে রাখ, স্ট্যান্ডার্ড ডিভিশন কোন সিরিজ, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সিরিজের হোমওয়ার্ক সাথে একটা, ঠিক আছে তো, লিখে রাখ এক জায়গায়। আচ্ছা এবার দেখ এই অঙ্কটা করবো, এই অঙ্ক ভালো, ঠিক আছে, সেটা কি 9 নম্বর অঙ্ক, নয় নতুন তো, সেটা কি ইয়ারলি এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন, এবার করবো মিন ডেভিয়েশন। সকালবেলায় মিন ডেভিয়েশন কি করলাম, ইন্ডিভিজুয়াল সিরিজ করেছিলাম, সকালবেলায় ইন্ডিভিজুয়াল সিরিজের মিন ডেভিয়েশন করেছিলাম। এখন করাবো কোন সিরিজের, দেখ এখন করাবো হচ্ছে কি সিরিজ, যেটা বলে সিরিজটা কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজের মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। চলে আগে কি ঢুকবো 9 নম্বর হেডিং দে মিন ডেভিয়েশন। মোটামুটি এই অঙ্কটা 7টা মতন ঘর হবে, কিন্তু সেই অনুযায়ী দাগ কাটবে, 7টা কলাম হবে, 7টা কলাম হবে, কিন্তু সেই অনুযায়ী দাগ কাটবে, আগে দাগ কেটে নিবি সুবিধা হবে। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, শুনছিস তো কি লিখবি, তোকে বের করতে কি বলেছে ভালো করে শুনবি। মিন ডেভিয়েশন 3 রকমের হয়, মিন ডেভিয়েশন 3 রকমের হয়, আবার বলছি মিন ডেভিয়েশন 3 রকমের হয়। একটা মিন ডেভিয়েশন মিনের হয়, মিন ডেভিয়েশন মিডিয়ানের হয়, মিন ডেভিয়েশন মোডের হয়। এখানে কার করতে বলেছে, মিন ডেভিয়েশন কার মতো নেই, মিনের করতে বলেছে, মিনের, মিডিয়ানেরও বলেনি মোডেরও বলেনি, ঠিক আছে, মিন ডেভিয়েশন কার করতে হবে, মিনের করতে বলছে। স্যার এটা কিভাবে করতে হবে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আগে মিন করো তারপর ডেভিয়েশন করো। চলে আসছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বললে আগে মিডিয়ান পরে ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড বললে আগে মোড পরে ডেভিয়েশন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখ মোটামুটি 7টা ঘর হবে, দাগ কেটে নিচ্ছি। একটা ঘরে যেটা ক্লাস লিখি, ক্লাস, তারপর ফ্রিকুয়েন্সির ঘর করি, তারপর মিড ভ্যালুর ঘর করি, ঠিক আছে, তারপর ডির ঘর করব, ঠিক আছে, তারপর যে এফডির ঘর করব, তারপর এই দুটো, ঠিক আছে, কি এফডির পরে দুটো ঘর বলছি, ওটা পরে আগে তো মিন অবধি করি। তাহলে কটা ঘর হলো, তিনটে, 6টা, একটা 7টা ঘর, ঠিক আছে। আচ্ছা দেখ আমাদের অঙ্কে কি কি লেখা ছিল, 9 নম্বর কোশ্চেনে ডেলি ওয়েজেস লেখ, প্রথমে লিখবি কি ডেলি ওয়েজেস, এখানে লিখ ডেলি ডেলি ওয়েজেস, ডেলি ওয়েজেস লিখলাম, ডেলি ওয়েজেস। নেক্সট কি লিখবো, নেক্সট কি লিখবো, ডেলি ওয়েজেস পর কি লেখা আছে বল, নাম্বার অফ ওয়ার্কার্স, লেখ নাম্বার অফ ওয়ার্কার্স লেখা আছে, নাম্বার অফ ওয়ার্কার্স, কি লিখবো, নাম্বার অফ ওয়ার্কার্স, ব্র্যাকেটে লিখবো কি এফ, নাম্বার অফ ওয়ার্কার্স ব্র্যাকেটে লিখবো এফ। তোরা তো এখন এটা 5th সেমিস্টারে উঠে করছি, আগে স্টুডেন্টরা কোন সেমিস্টারে করতে, এটা ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে করতে, এখন তোরা 5th সেমিস্টারে করছে, আগে এটা ফার্স্ট সেমিস্টারে ছিল। শোন হয়ে গেল নাম্বার অফ ওয়ার্কার্স। আচ্ছা এবার দেখ টোক দেখে দেখে, টোক দেখি 80 থেকে 120, লেখ 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, এখানেই ঠিক লিখছি তো, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200, 200 থেকে 240, 240 থেকে 280, 200 থেকে 240 আর 240 থেকে 280। নাম্বার অফ ওয়ার্কার্স কি বলছে, 5, 11, 20, 10, 4, 5, 11, 20, 10, 4, দাগটা কেটে নে, এভাবে ক্লোজ করে নে, ক্লোজ। তাহলে এই ঘরটা যোগ করবো, সেকেন্ড ঘরটা যোগ করে লিখবো সামেশন এফ, যোগফল কত, 11, 5, 16, 16, 30, 50, 50, তাই তো, 50, টোটাল হচ্ছে 50, ব্র্যাকেটে লিখবো ক্যাপিটাল এফ। তারপর কি লিখতাম, মিড ভ্যালু, মনে আছে প্রত্যেকের, তাই মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মানে আগে মিন করতে হবে, হ্যাঁ মিন করছি আমি, কিছু না মিন করছি, সেই ঘুরে ফিরে সেই মিন, আগে ঠিক আছে তো, মিড ভ্যালু ব্র্যাকেটে লিখবো এক্স। তাহলে কি করবো, মিড ভ্যালু কি করে বের করতাম, এই যে এই 80 আর এই 120 দুটোকে যোগ করলে কত হয়, 200 হয়, 200কে 2 দিয়ে ভাগ করলে 100, হয়তো 40 করে দাও তারপর 120 আর 160 যোগ করে 280, 2 দিয়ে ভাগ করলে 140, তাহলে বাড়লো কত দেখ, 40 বাড়লো, তুই 40 করে বাড়া, 180, 220, 260। তারপরে ঘরে কি লিখতাম, ডি, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই আই। তাহলে কি করে হবে ডিটা,
ডি করার জন্য তোকে মিড ভ্যালুর যে কোনো একটাকে সংখ্যাকে ধরে নিতে হবে। অ্যাজাম্পশন কত, অ্যাজিউম কত, প্রথমটাকে আমি অ্যাজিউম করবো, যেটাকে অ্যাজিউম করবো সেটা হবে 0, যেইটাকে অ্যাজিউম করবো সেই সোজা সেই ডির ঘরে লিখবো 0, তারপরে গুলো লিখ 1 2 3 4 হয়ে গেল। এবার করবো কি এফডি, এবার করবো কি বল এফডি, এফ এর সাথে ডি মাল্টিপ্লাই, তাহলে 5 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, 11 এর সাথে 1 করলে 11, 20 এর সাথে 2 গুণ করলে 40, 10 এর সাথে 3 গুণ করলে 30, 4 এর সাথে 4 গুণ করলে 16। এফডি সামেশন এফডি কর 97 97, ও বললো 97 এফ। পরের দুটো কর, এখন হাতই দেবো না, আরে হাত দেওয়ার চেষ্টা করলেও হাত দিতে পারবে না, পরে দিতে পারবে, ঠিক আছে? এই জন্য কি করতে হবে বলতো, তারটা ক্লোজ করতে হবে। এইগুলো তাহলে সময় নষ্ট করে এটা দিতে বুঝতে হয়, আগে নিচের কোশ্চেনটা করে নিবি, তারপর দাগ কাবে সুবিধা হবে, পরে নোট করে দাগটা দেখি। এবার দেখ কি লিখবে এখান থেকে, মিন করবো, তাই তো? মিন বের করার ফর্মুলা কি, মিন এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু আই। এবার আমাদের অঙ্কে এ কাকে ধরেছিলাম, 100 এ ধরেছিলাম 100, এফবি 97 সামেশন এফ ডি ছিল 97, এ ছিল 50, আর আই কত করে ডিফারেন্স, 40 40। শূন্য শূন্য কেটে গেল, 177.6 আলটিমেট অ্যান্সার। আচ্ছা 100, আর এটা হচ্ছে 97 ইন্টু 4 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? 177.6, তাই তো? এটাই অ্যান্সার। আচ্ছা এটাই অ্যান্সার থাকবে, এটা তো মিন বেরোলো, বুঝিস তো? এই এটা মিন বেরোলো, বুঝিস তো? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছিস, এটাকে মিন বের করিস। এবার দেখ পরের ঘরটা না তোকে আমি বলছি, তোদের বলছি এখানে লিখছি, ছোট কথা লিখছি কেন, ওখানে ছোট জায়গা তো অত লিখতে পারবো না, আগে শোন দেখে লিখছি। এখানে না কি করবে, এখানে থেকে লিখছি এক্স, লিখতে হবে না, এক্স মাইনাস এক্স বার, এক্স বার মানে জানিস তো, এই দেখ লিখেছি, মিনের ব্যাকেটে লিখলাম, এটাকে বলে এক্স। এবারে এক্স মাইনাস এক্স বার মানে এক্স থেকে কি বাদ দেবো, এক্স থেকে এক্স বার বাদ দেওয়া মানে এক্স থেকে মিন বাদ দিচ্ছি। এবার স্যার এক্স বলতে কোনগুলো, এই দেখ এক্স বলতে কোনটা, এই দেখ আমি তোকে দেখিয়ে দিচ্ছি, দেখ হাইলাইট করবো, এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে এক্সেল, দেখ এটা হচ্ছে এক্সেল বাদ, মানে এই ঘরটা থেকে কি বাদ দেবো, এই ঘরটা থেকে মিন বাদ দেবো, মিন মানে 177.6, ঠিক আছে? আমি কিছু কথা লিখছি, এখন লিখিস না বোঝ। এই যে এখান থেকে ধর এক্স থেকে, এখানে লিখবো এক্স থেকে বাদ দিচ্ছি কত জানিস তো, 177.6, মানে বুঝতে পারছিস তো? ধর 100 থেকে 177.6 বাদ দেবো, 140 থেকে 177.6 বাদ দেবো, 180 থেকে 177.6 বাদ দেবো, 220 থেকে 177.6 বাদ দেবো, 200 মানে সব কটা থেকে 177.6 বাদ দেবো। 177.6টা কি পুরো কনস্ট্যান্ট, মানে বাদ দিচ্ছি, নিয়ম মনে রাখবি, হ্যাঁ? এটাকে কি লিখলাম বল, এক্স মাইনাস এক্স। এবার এখানে এই দুটো সাইড, কালকে বলছিলাম এখন তুই ম্যাথের কথা বলছিস, স্যার এটা ডিটারমিনেন্ট লাগছে দেখতে, না এটাকে বলে মডুলাস, এটা হচ্ছে মডুলাস। তার মানে এই এক্স মাইনাস এক্স বারটা মডের মধ্যে লেখা হবে, কার মধ্যে লেখা হবে, মডের মধ্যে লেখা হবে, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে এখানে কি লিখবো, এখানটায়, এবার এখানটা লিখছি, দেখ এক্স মাইনাস এক্স বার মডের মধ্যে লিখছি, মডের মধ্যে, কার মধ্যে লিখবো বল, মডেল, ঠিক আছে? বোঝা গেল কার মধ্যে লিখলাম বল, মডেল। নিশ্চয়ই ক্যালকুলেশনটা করতে পারবি, ঠিক আছে? এক্স মাইনাস এক্স বার মডেল, হ্যাঁ মডটা ভালো করে লিখবি যেন বোঝা যায়, এমন ভাবে যেন মডটা করিস যে ফার্স্ট ব্র্যাকেট মনে হচ্ছে, এরকম করবি না কিন্তু, ঠিক আছে? যেন বুঝতে পারে মড হচ্ছে। তাহলে দেখ, আচ্ছা একটা তো লিখে দেখাই, নাহলে পরে যদি ভুলে যাস আমার ভরসা নেই তোদেরকে। দেখ 100 থেকে 177.6 বাদ, একটা জাস্ট লিখে রাখ, পরেরগুলো লিখবো, একটা জাস্ট লিখে রাখ কি করে হলো, ঠিক আছে? 100 থেকে 177.6 বাদ দিলে কত হয় বল, 77.6, শুনছিস তো? এই যে 77.6 হলো, প্রত্যেকে দেখ এটা মাইনাসে বেরোচ্ছে। এবার দেখ তোকে একটা জিনিস বোঝাই, মডের মধ্যে -5 যদি থাকে, মড কি করে, এই মডের ফাংশনটা কি, নেগেটিভ কে পজিটিভ করে, পজিটিভ কে নেগেটিভ করে, নেগেটিভ কে পজিটিভ, মানে মডের ফাংশনটাই হচ্ছে পজিটিভ করা। তার মানে এটা কত হলো স্যার, -77.6 হচ্ছে, আলটিমেট অ্যান্সার কি হবে, প্লাস 77.6, এটা লিখে দিলাম, জায়গা হচ্ছে না, +77.6, ঠিক আছে? নেক্সট
বল 140 থেকে 177.6 বাদ 37.6 37.6 180 থেকে 177 কত ছিল রে 177.6 হ্যাঁ, 2.4.6 বাদ দিলে কত হচ্ছে 2.4 42.4 42.4 82.4 82.4 বুঝতে পারলি এ বুঝেছিস তো এটা ক্লিয়ার হয়েছে এক্স মাইনাস এক্স বার সিম্পল ব্যাপার সিম্পল ব্যাপার দেখে বুঝতে পেরেছিস কি হলো মিন দেখ মিন ডেভিয়েশন করতে বলে আমি তোকে হাইলাইট করে দিই মিন ডেভিয়েশন করতে বলে তোকে প্রথমে আগে মিন করে ফেলবে এটা হচ্ছে মিনের এইটুকু হচ্ছে মিনের ঠিক আছে মিন করে ফেলবে তারপর ডেভিয়েশন করছিস তাহলে মিন না করলে কি ডেভিয়েশন করতে পারবো আগে মিন পরে ডেভিয়েশন বোঝা গেল তো মিন করে তারপর তার ডেভিয়েশন করছি তো ডেভিয়েশন করার নিয়ম কি x মাইনাস এক্স বার বুঝতে পারলি এটা যদি বলতো না মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান তাহলে আগে তুই মিডিয়ান করবো তারপর করতাম x মাইনাস মিনের জায়গায় মিডিয়ান একই নিয়মে পুরো নিয়মে বোঝা গেল কি বললাম কোনো কঠিন কিছু না একদম সিম্পল জিনিস আচ্ছা দেখ এরপরে দেখ কি করবো এখানে কি হবে এখানে দেখ কি লিখছি দেখ এফ তারপর মড এক্স মাইনাস এক্স বার বুঝতে পারলে কি বললাম কেন হলো দেখ এটা নর্মালি ভাব এটা কি হলো এটা কিসের অঙ্ক এটা কি কন্টিনিউয়াস সিরিজ ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে সব যেটা বেরোলো না তোর এই যে তোর দ্বারা তোর যেটা বেরোলো এই যে এটা এর সাথে কি গুণ করতে হবে এই ফ্রিকোয়েন্সি এই ঘরটা গুণ করতে হবে তাহলে ঘর ক্যালকুলেটার নে প্রত্যেকে 77.6 এর সাথে কত গুণ হবে 5 গুণ হবে কত হচ্ছে 388 তারপর 37.6 এর সাথে 11 মাল্টিপ্লাই হবে কত হচ্ছে 413.6 48 তারপর 20 সাথে 2.4 গুণ করে 24 জন 48 বুঝলি তো হ্যাঁ 424 20 ইন্টু 2.4 করে 48 তারপর এটা হচ্ছে 424 329.6 329.6 লাস্টের ঘরটা যোগ করে কাজ মিটিয়ে যাবে সামেশন এফ ব্র্যাকেটে মানে সরি মড এক্স মাইনাস এক্স বার ইকুয়াল 12 1603.2 আজকের মানে এবার এই চ্যাপ্টারটা শেষ করতে আর একদিন নেব না পরের সপ্তাহ মানে পরে যে সপ্তাহ হবে সেই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে তো আর এরপরে স্ট্যাটে যা চ্যাপ্টার আছে এক একটা চ্যাপ্টার শেষ করতে 2 দিন করে লাগে মানে আর বেশি টাইম নেই আর 3টে চ্যাপ্টার আছে আশা করি 6টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে 6টা ক্লাস 1603.2 কত 1603.2 1603.2 ঠিক আছে তো এরপরের চ্যাপ্টার গুলো কি বলতো একদমই সোজা চ্যাপ্টার কিন্তু ক্লাস কামাই করলে শেষ বুঝতে পারলি তো কারণ একটা ক্লাস মধ্যে শেষ হয়ে যেতে পারে এরকম ব্যাপার মানে একটা ক্লাসে আমি সব পড়িয়ে দেবো মানে তোমার প্রতিটা টপিকের ওপর একটা একটা করে অঙ্ক করালে হোমওয়ার্ক পড়ে যাবে সব একই ধরনের অঙ্ক আচ্ছা এটা হয়ে গেল এবার দেখ কি করতে হবে আমাকে বলেছে মিন ডেভিয়েশন লেখ মিন ডেভিয়েশন mean deviation about mean ফর্মুলা লিখবো হ্যাঁ কি লিখবো সামেশন এফ মড এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ব্যাস কত বেরোলো এইমাত্র বললি বল 1603.2 ডিভাইডেড বাই এন কত 50 কত হচ্ছে 32.064 ঠিক আছে 064 32.064 দেখ অ্যান্সার মিলেছে মিলেছে অ্যান্সার তো এসেছে এই 10-এর অঙ্কটা আমি হোমওয়ার্ক দেবো যে পারবি করবি না হলে আমি নেক্সট উইকে আমি করে দেবো দুপুরের ব্যাচে বৃহস্পতিবার দুপুরের ব্যাচে অঙ্কটা করি ঠিক আছে তো এটা হোমওয়ার্ক দিলাম এটা পারলে তো আমি ওই ব্যাচে করাবো ঠিক আছে তো করি না কোনো সমস্যা নেই আমি করিয়ে দেবো সামনে বসেই করিয়ে দেবো তাহলে এটা হোমওয়ার্ক দিন 10-এর এবার দেখ খুব সুন্দর অঙ্ক যেমন দেখ এই টাইপের অঙ্ক টাইপগুলো দেখ দেখিস দেখ এই অঙ্কটা দেখ 11 আর ধর 12 দুটোর মধ্যে আমি একটা অঙ্ক করাবো একটা অঙ্ক বাড়িতে দেবো আর যে এটা পারবি না সেটা আবার ওই অন্য
পরের দিন হোমওয়ার্ক করে দেবো না, হোমওয়ার্ক যেগুলো প্র্যাকটিস তখন করে দেবো। এখন আমি 2006 এর অঙ্কটা করাবো, সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আর কমন ফেভারিট অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আশা কিন্তু এই অঙ্ক। 11 11টা করাবো, 11টা আমি দেখছি কি আছে পরপর কি আছে জাস্ট ঠিক আছে। তো ইয়ারের অঙ্কই তো তুলবো না, তো স্ট্যাট ইয়ার দেখেই তুলবো। 11 নম্বর। তুই একটা বইয়ে যদি কিনিস, বইয়ে কটা অঙ্ক থাকবে একটা বইতে? অত বেশি অঙ্ক থাকবে না। একটা ইয়ারে কি প্রচুর অঙ্ক, মানে ধর 1980 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত অঙ্ক সব অঙ্ক সেট করা আছে। প্রচুর ভ্যারাইটিস টাইপের অঙ্ক দেখবি কিরকম ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে? তো দেখ, 11 নম্বর অঙ্কটা করো। কি বলেছে কোশ্চেনটা পড়ে নি। দেখ, দ্য রান অফ টু ব্যাটসম্যান এ আর বি, দুজন ব্যাটসম্যান ছিল, একজন ব্যাটসম্যান এ আর একজন ব্যাটসম্যান বলছে বি। 10টা ইনিংস খেলা হয়েছে ক্রিকেট খেলা। 10টা ইনিংসে রান করেছে। এর রান গুলো দেখ, বলে দিয়ে কত কত রান করেছে বলে দিয়েছে। আবার বি কত কত রান করে সেটাও বলে দিয়েছে। হ্যাঁ, দুজন ব্যাটসম্যান কে কত কত রান করেছে বলে দিয়েছে। বলছে ফাইন্ড হুইচ অফ দ্য ব্যাটসম্যান, কোন ব্যাটসম্যান এ আর বি এর মধ্যে কোন ব্যাটসম্যান ইজ মোর কনসিস্টেন্ট, ঠিক আছে, ইন অবটেনিং রান করার ক্ষেত্রে কোন ব্যাটসম্যান বেশি কনসিস্টেন্ট। এখন তুই দেখে ছবি দেখে মুখে বললে তো হবে না, তোকে এটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করে দেখাতে হবে, বুঝতে পারলি তো? স্ট্যাটের মেথড স্যার কি করে দেখাতে হবে, কি নিয়ম? নিয়ম বলছে যার সিওভি কম, কি বললাম, যার সিওভি কম সেই কনসিস্টেন্ট। মনে রাখবি, যার সিওভি কম সেই হচ্ছে কনসিস্টেন্ট। তারপর তো অঙ্ক তো করেই ফেলতে হবে, সিওভি কি করে করতে সেটাই বলে দেবো, অত ভাবতে হবে না সিওভি কি করে করতে হয়, আমি বলবো। তাহলে কি বললাম, এই দেখ, জাস্ট একটু অ্যান্সারটা দেখে নে না, দেখ কি করেছে দেখ, জাস্ট একটু দেখে নে, আমি অঙ্কটা করাবো, অঙ্কটা পুরো করাচ্ছি। ব্যাটসম্যান এর সিওবি বেরিয়েছে এত, আর ব্যাটসম্যান বির সিওবি বেরিয়েছে এত, দুজনের সিওবি বলে দিয়েছে এত। এবার সিওবি কার কম দেখে কি মনে হচ্ছে, কার কম সিওবি দেখে কি বলতে হচ্ছে, কার বির কম, তাহলে কি ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট ইন অবটেনিং রান। তাহলে কি বুঝতে পারলি, সিওভি যার কম হয় সে বেশি কনসিস্টেন্ট, ঠিক আছে, কনসিস্টেন্ট। সিওভি যার কম হয়, তাহলে সিওভি বের করা শেখাতে হবে তোকে, সিওভি বের করা শেখাতে হবে। চল, 11 নম্বর অঙ্কটা বড় অঙ্ক হবে, একটু বড় অঙ্ক। এটা কিন্তু একটু বড় অঙ্ক, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমি বারবার বলছি পরীক্ষার আগে কিন্তু এই অঙ্ক দেখে যেতেই হবে, এই অঙ্ক, বুঝতে পারলি তো? আমরা লং কোশ্চেনে আসবে যদি অঙ্ক, লং কোশ্চেনের অঙ্ক, ঠিক আছে তো? এই অঙ্কটা ভালো করে করতে হবে। তো অঙ্কের নাম্বার লেখ, 11 নম্বর, 11 নম্বর অঙ্কের নাম্বার 11। তোকে বললাম ক্লোজ করতে, দাগটা দাঁড় এরকম এরকম ক্লোজ, এটাকে ক্লোজ করা, আগে ক্লোজ করে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কি কি নাম ব্যাটসম্যান ছিল, কি এ বি, তাই তো? A, তারপর ধর বি, প্রথমটাকে লিখলাম এ, তারপরটা লিখলাম, ঠিক আছে? তারপরে ঘরে লিখবো কি বলতো, এ, তারপরে ঘরটাকে লিখবো ওয়াই, ঠিক আছে? তারপর আর দুটো ঘর করবো, ব্যাস। এক্স স্কোয়ার, একটা ওয়াই, ঠিক আছে? ঘরগুলো দেখেছিস তো? একটা লিখলাম এ, একটা লিখলাম বি, তারপর লিখলাম এক্স, এখানে এক্স ফাঁকা রেখেছি কারণ এক্স ইকুয়াল টু দিয়ে কিছু একটা লিখবো, ওয়াই ইকুয়াল টু দিয়ে কিছু একটা লিখবে, ফাঁকা রেখেছি। তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওখানে কিছু লেখা হবে না, বুঝতে পারলি তো? এইবার তুই কাজ কর, ভ্যালুগুলো লিখ, লিখতে থাক, হ্যাঁ? তারপর আমি টুকবো, তোরা লিখে নে। এর ভ্যালুগুলো দেখে দেখে টোক, এর ভ্যালুগুলো দেখে দেখে টোক, এর ভ্যালুগুলো দেখে দেখে টোক, টোকা হলে বলবি। 32, 28, 47, 63, 71, 39, 10, 60, 96, 14, হ্যাঁ, এগুলো ঢুকে গেছে। এরগুলো টোক হয়ে গেছে। এবার বির গুলো টোক দেখে দেখে, 19, 31, তারপর হচ্ছে তোর 48, 53, 67, 90, 10, 62, ঠিক আছে তো?
48 সুন্দর করতে কিছু নেই অঙ্কটার মধ্যে। এবার দেখ আমি একটু কি এটা বলবো। হ্যাঁ বলছি 32 28 47 47 দাঁড়া কোথায় 47 63 63 71 71 39 39 10 10 60 60 96 96 14 এটা বলছি 19 19 31 31 48 48 53 আচ্ছা 53 67 67 90 90 10 10 62 62 40 40 80 80 তাহলে হয়ে গেল দেখ আমি তো দাগটা একটু বড়ই করে দিয়েছি। এই হলো তো। এবার প্রথমে না টোটাল তো করতেই হবে। ক্লোজ করিস কেন দেখ দেখ, আমি ক্লোজ করে দিই ক্লোজ করবি ক্লোজটা করে ক্লোজ করে দে ক্লোজ করে দে। ওই দেখ তুই কেন বলছিস দাগটা বেরিয়ে দেখ দেখ আমার আমার দাগ বেরিয়ে দেখ এদিক থেকে আগে না ক্লোজ করে দিতে দাগ বেরোবে না। দাগ বেরিয়ে যাবে তাহলে তো ইয়ে যেতে মুছতে হবে ও টাইম নষ্ট হবে। টাইমটা বাঁচানোর চেষ্টা করবি। দেখ এখানে কি লিখবি সামেশন এ এর যোগফল আর এটা করবি বির যোগফল। দেখি এর যোগফল কত হচ্ছে করে দেখ কর কাল কর একজন এ যোগ কর একজন বি যোগ কর। দেখ এর যোগফল কত করে দেখ 407 407 বির যোগফল কত দেখ বির যোগফল 500 ঠিক আছে তো এর যোগফল 460 আর বির যোগফল 500। এবার দেখ কি লিখবি এবার দেখ কি লিখবো তোর না অঙ্ক তো করবোই তার আগে না তোদের একটা জিনিস বলে দিই একটু। আচ্ছা ঠিক আছে দেখ কি লিখছি মানে দেখবি শুনবি সিওভি। আচ্ছা সিওভি তো অনেকে জানে না আমি ফুল ফর্ম বলছি লে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন লে নিচে লে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আজকে পুরো বেসিক অঙ্কগুলো করে দিলাম পুরো বেসিক গুলো করে দিলাম পরের দিন একটু অ্যাডভান্স লেভেল কর। অ্যাডভান্স লেভেল মানে যেখানে এরকম কোনো দেবে না ওই তো মিসিং টাইপের কিছু থাকবে ঠিক আছে সেই জিনিসগুলো করো পরের ক্লাসে ঠিক আছে। লিখলি তো কোএফিশিয়েন্ট যোগ করে নিয়েছি আর করতে হবে না 460 500 কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সেটা বের করার ফর্মুলা কি এস টি লেখ এস টি বাই এ এম ইনটু 100 এটা তো ফর্মুলা কি বললাম কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার ফর্মুলা এস টি বাই এ এম ইনটু 100 ইনটু 100 ঠিক আছে। এবার দেখ এসডি নিশ্চয়ই বলতে হবে না এসডি এর ফুল ফর্ম কি করলাম সামনে বসে এএম তো জানি না তাহলে তোকে এসডি আর এম দুটো বের করতে হবে, ঠিক আছে। এই দুটো যখনই তুই বের করে ফেলবি তারপর তোর অবশ্যই ঠিক আছে। এবার তার ব্যাটসম্যান এর সিওবি বের করবো আর নিচে করবো ব্যাটসম্যান বির সিওবি বুঝতে পারলি তো। এবার তাহলে তোর কি কি বের করতে হবে বল একটা এসডি বের করতে হবে আর এম বের করতে হবে এর নিচে লিখছি এ এবার বের করবো এম বের এম এম কার এম বের করবো একবার ব্যাটসম্যান এর বের করবো আর ব্যাটসম্যান বির বের করবো তাহলে ব্যাটসম্যান এর এম বের করবো। তার মানে কি মাথায় এর মাথায় দাগ দিয়ে দিলাম ছোট্ট করে একটা বুঝতে পেরেছিস কি করে বের করার ফর্মুলা কি সামেশন এ বাই ছোট হাতের এন আর ব্যাটসম্যান বির মিন কি করে বের করবো এভারেজ সামেশন বি বাই তাহলে এর যোগফল তুই বললি 460 টোটাল কতগুলো সংখ্যা 10টা মানে 46 আর ওর 500 বাই 10 কত হলো 45 তাহলে তুই বুঝে গেলি কিন্তু এম বেরিয়ে গেল আমাদের ঠিক আছে আমাদের এম বেরিয়ে গেছে ঠিক আছে। এবার দেখ তাহলে এম বেরিয়ে কি হবে তোর এসটি যদি বের না করি এসডি তো বার করতে হবে এসডি বের করতে গেলে কি লাগবে স্কোয়ার ওই স্কোয়ারের গল্প ছিল এই দেখ এসডি বের করতে গেলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে ব্যাটসম্যান এ আর ওয়াই স্কোয়ার মানে ব্যাটসম্যান বি। এবার এক্স এক্স বের করতে হবে স্যার এক্স কি করে বের করবো দেখবি সব হবে সব হবে এখানে লিখবো কি এ মাইনাস এ বার
হয়ে গেল, বুঝতে পারলি? এক্স বের করো, লেখ এক্স এর ঘরে ফাঁকা রেখে দিলাম, লেখ ওখানে লেখ এ মাইনাস এ বার, লেখ এ মাইনাস এ বার। আচ্ছা তাহলে ওয়াইটা করবো কি, বি মাইনাস বি বার। ব্যাটসম্যান এর উপর বেস করে এক্স বেরোচ্ছে, আর ব্যাটসম্যান বির উপর বেস করে ওয়াই বেরোচ্ছে। কারণ এক্স আর ওয়াই যদি বের করতে না পারিস তাহলে তুই এইচডি বের করতে পারবি না। ঠিক আছে, এইচডি বের করতে পারবি না। তাহলে দেখ এবার লিখ, তো পারবি করতে এটা। 14 হ্যাঁ, এক একটা করে আস্তে ধীরে সুস্থে করবি, কোনো ভুল করিস না, কিন্তু প্রত্যেককে বলছে ভুল করিস না। দেখ দেখ তাহলে কি হচ্ছে, মানে এ বার কত ছিল আমাদের 46, তাই তো? তাহলে 32 মাইনাস 46 করে ইকুয়াল টু প্রেস করি মাইনাস 14 হয়ে গেল। তারপর 28 প্রেস করি, ও এই ক্যালকুলেটর হবে না, দাঁড়া দেখছি 1 মিনিট। 32 মাইনাস 46, আচ্ছা 28 প্রেস করলে কত হচ্ছে, -4। ঠিক আছে, তো এখানে তো ই মাইনাস দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ক্যালকুলেটর দেখছি, ওই ক্যালকুলেটর নেই। এই ক্যালকুলেটর নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে, তাহলে আমাকে লিখে লিখে কত একটা শর্টকাট ট্রিক্স আছে যেটা এই ক্যাশিওর ক্যালকুলেটর নিচ্ছে না। ঠিক আছে, অন্য ক্যালকুলেটর নিয়ে নেয়, অল্পেটের ক্যালকুলেটর হলে। দেখি তো ক্যালকুলেটর নিচ্ছে না, 1 মিনিট। এটা শর্টকাট ট্রিক্স আছে। 32 মাইনাস 46 মাইনাস 14, হ্যাঁ এই ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওই ক্যালকুলেটর নিয়ে নিয়ে কি করলাম জানিস তো, কিচ্ছু না, শর্টকাট মানে বারবার করে লিখবো। দেখ প্রথমে কি ছিল বল, 32 ক্যালকুলেশন 32 মাইনাস 46 হ্যাঁ লিখে ইকুয়াল টু প্রেস করাতে আমাকে না -14 দেখিয়ে দিয়েছে। হ্যাঁ তারপর 28 প্রেস করেছিলাম, ইকুয়াল টু দিয়েছিলাম, আমাকে -18 দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই ক্যালকুলেটর হচ্ছে না, তো বুঝিস তো, কিছু ক্যালকুলেটর হবে কিছু ক্যালকুলেটর হবে না, সেই কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। তাহলে এটা কত হলো, -18। তারপর আবার ক্যালকুলেটর 47 লিখবো, ইকুয়াল টু প্রেস করবো, দেখবি 1 দিয়ে দেবে, বুঝতে পারলি তো? তারপর 63 প্রেস করবো, ইকুয়াল টু প্রেস করবো, 63 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত দেখাবে, 17। তারপর 71 প্রেস করে ইকুয়াল টু দেবো 25। 39 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত হচ্ছে, -7। 10 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত হবে, -36। 60 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত হবে, 14। 96 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত হবে, 50। আর 14 লিখে ইকুয়াল টু প্রেস করবো, কত হবে, -32। তারপর প্রথম দিকে রিড করবে হ্যাঁ, -14 হ্যাঁ। -18 1 17 25 -7 -36 14 50 -32। ঠিক আছে তাহলে কি করলাম জানিস তো, এই ক্যালকুলেটরে মানে ম্যাক্সিমাম ক্যালকুলেটর নিয়ে নেবে ট্রিক্সটা, বুঝলি তো, সময়টা বাঁচবে আর কিছু না। কি করলাম, প্রথমে কি ছিল বল, আমাকে বলেছিল 32 থেকে 46 বাদ দিতে হবে। তাহলে কি করলাম, ক্যালকুলেটর লিখলাম 32 মাইনাস 46 লিখে ইকুয়াল টু প্রেস করলাম, অ্যান্সার দিল -40, লিখে দিলাম। তারপরে কি ছিল বল, 28 ছিল, তারপর ক্যালকুলেটর শুধু 28 লিখলাম, আর কিছু না, 28 লিখেছি। 28 লিখে ইকুয়াল টু প্রেস করাতে আমাকে -18 দিয়ে দিচ্ছে, বুঝতে পারলি তো? তারপর আমি ক্যালকুলেটরে কি লিখেছিলাম, 47 লিখেছিলাম, লিখে ইকুয়াল টু প্রেস করেছিলাম, ও আমাকে 1 দিয়ে দিচ্ছে, বুঝতে পারলি তো কি বললাম? এইভাবে করো। দেখে নিবি, এই না বলছি ক্যালকুলেটর সামনে রাখবি, তাহলে বুঝতে হবে, চেক করে দেখতে পারবি। আচ্ছা হয়ে গেল এটা। এবার y ইকুয়াল টু বি মাইনাস বি বার কর, ক্যালকুলেটর নে। বি বার কত ছিল, 50, তাহলে 19 থেকে 50 বাদ দে, কত হচ্ছে, -31। 31 থেকে 50 বাদ দে, কত হচ্ছে, -19। ঠিক আছে, 48 থেকে 50 বাদ দে, কত হচ্ছে, -2। তারপর 53 থেকে 50 বাদ দিলে 3, 17 বলতে হবে না। 67 থেকে 50 বাদ দিলে কত, 17, এটা মুখোমুখি হয়ে আছে। 90 থেকে 50 বাদ দিলে 40, 10 থেকে 50 বাদ দিলে -40, 62 থেকে 50 বাদ দিলে 12, 40 থেকে 50 বাদ দিলে -10, 80 থেকে 50 বাদ দিলে 30। 23 ঠিক আছে, এবার কি করব, যোগ করব। এই ঘরটা যোগ কর, সামেশন এক্স বের কর আর সামেশন ওয়াই বের কর। ঠিক আছে, তো দেখি সামেশন এক্স আর সামেশন ওয়াই করে দেখি। 14 আর 18 32, 32 আর 7
39 যোগ 36 যোগ 32 কত হচ্ছে? মাইনাস বেরোচ্ছে আমার 107। দেখি প্লাস 107 বেরোয় কিনা। 1 আর 17, 18, 25 আর 18, 43। 43 আর 50 কত হয়? 93, 93 আর 14, 107। হ্যাঁ, প্লাস 107 মাইনাস 107। আমি সবকটা মাইনাস গুলো একবার প্লাস গুলো করবো, ঠিক আছে? ভুল যদি না হয়, জিরো বেরোচ্ছে, জিরো বেরোবে। কি করলাম জানিস তো? আমি সমস্ত প্লাস গুলো আগে করে নিয়েছি, তারপর মাইনাস তারপর করে জিরো। আমার ওটাও জিরোই হবে, ওটাও জিরো হবে, ওটাও জিরো হচ্ছে, ঠিকই বলেছি, ওটাও জিরো হবে, এটাও জিরো হবে। করে দেখ, ওটাই জিরো বেরোবে, করে দেখ। তো এইগুলো যখন করবি না, এইগুলোতেই ভুল হয়, মানে যোগ বিয়োগ গুলো ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? ও তাড়াহুড়া করবি না পরীক্ষা হলে বসে এইগুলো, ভুল যেন না হয়। এক্স স্কোয়ার, তা স্কোয়ার কর, শিখিয়েছি স্কোয়ার কি করে করতে হয়। 14 এর স্কোয়ার কত হচ্ছে? 196। 196 আর 31 স্কোয়ার করলে 961, ঠিক আছে? তো দেখ, মাইনাস তো হবে না, কারণ ওই দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়। তারপর 300, এখানে 18 স্কোয়ার করলে কত হয়? 324। 361। তারপর তো সোজাই মুখোমুখি পড়া যাবে 1, 4। 17 স্কোয়ার করলে কত হয় জানিস? 289। 3 স্কোয়ার করলে হয় 9। 25 স্কোয়ার করলে কত হয়? 625। 17 স্কোয়ার 289। 7 স্কোয়ার 49, 40 স্কোয়ার 1600। আচ্ছা, 36 স্কোয়ারটা একটু করে দেখি, কত যে? 1296 আর 40 স্কোয়ার 1600। 14 স্কোয়ার 196 আর 12 স্কোয়ার 144। 50 স্কোয়ার 2500, 10 স্কোয়ার 100। 32 স্কোয়ার কত হবে? 1024। 30 স্কোয়ার 9। যোগ কর, লাস্ট দুটো ঘর যোগ কর। সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার। 6500 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার 6500, ওয়াই স্কোয়ার কত পেয়েছি দেখ? 5968। লেখ 5968। হ্যাঁ, 6500 এক্স স্কোয়ার 5968 ওয়াই স্কোয়ার। এবার করবো কি? এম হলে এবার করবো এইচ টি, বের করবো এইচ, বার করবো এ এর ফর্মুলা কি? রুট সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। আই তো হবে না, বুঝেছিস? এক্স স্কোয়ার কত ছিল? 6500, তাই তো? 6500 বাই 10। আমি এখানে না লিখবো না, তো নিজে বুঝতে পারছিস কি বুঝতে পারছি না বলতো? আমি এখানে এখানে সামেশন এক্স এর ভ্যালু কত ছিল? 0। আচ্ছা, লিখে দিই 0 বাই 10 তার স্কোয়ার। তাহলে 6500-কে 10 দিয়ে ভাগ করলে 650। আর দেখ, 0-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। 0 স্কোয়ার করলে 0ই হয়। 650-এর রুট কর, কত হচ্ছে? 25.49। ঠিক আছে, ঠিক আছে, ওইটুক ঠিক আছে। বি ফর্মুলা সামেশন ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ওয়াই বাই এন এর হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ার কত হয়েছে? 5968 ডিভাইড বাই এন মানে কত? 10 ডিভাইড বাই 0 বাই 10 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? 596.8 তার রুট কর, কত হয়েছিল? 24.43। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেল। তাহলে এসডিও বেরিয়ে গেল। দেখ, এবার তো পারবি, আর কিছু নেই। অঙ্কটা খুব ডিফারেন্ট টাইপের ছিল, অঙ্কটা কঠিন না, লেন্দি অঙ্ক, একটু লেন্দি অঙ্ক, একটু লেন্দি। আচ্ছা, এবার এখানে লিখবো এসডি কত বলে বল প্রথমটা? এসডি 25.49। এই 25
55.49 ডিভাইডেড বাই 46 ইন্টু 100 কত বেরিয়েছে বললি বল? আচ্ছা 25.49 ডিভাইডেড বাই 46 ইন্টু 100 কত হচ্ছে 55.41 নাকি? হ্যাঁ 55.41%। এবার তারপরে এসটি কত ছিল 24.43 ডিভাইড বাই 50 ইন্টু 100 কত হচ্ছে দেখ 48.86 48.86। তো অ্যান্সার পেয়ে গেছিস। অ্যান্সার তো আগেই বলে দিলাম সূর্য অঙ্ক শুনতে আর জাস্ট এটা কি করে বেরোলো দেখে, ঠিক আছে? এই তোকে বলে দিলাম না অ্যান্সারটা দেখ, এখানে কি লেখা ছিল? অ্যান্সার লেখাই ছিল ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট ইন অবটেনিং রান, ঠিক আছে? এটা হচ্ছে answer। কিছু লেখা লিখতে হবে নাকি? ওই লাস্টে লিখে দিবি ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট ইন অবটেনিং রান। তাহলে 11 নম্বর অঙ্কটা আমি করে দিলাম, 12টা দিয়ে দেবো হোমওয়ার্ক। কি রে ঠিক বুঝছিস আছে তোরা? 12টা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে আচ্ছা বল দেখি, এই ইউনো এই 13 নম্বর অঙ্কটা পারবি না? দেখ তো 13 নম্বর অঙ্কটা যে হোমওয়ার্ক দিয়ে পারবি না? 13 নম্বর অঙ্কটা 13 নম্বর অঙ্ক হোমওয়ার্ক দিলে পারবি না? হ্যাঁ। করতে পারিস 13 নম্বর অঙ্কটা শুনে নে। তোর আগেরটা কপি হয় আগেরটা না না করছি এটা অনেক করছি 13 নম্বর অঙ্কটা যে হোমওয়ার্ক দিই ও তোকে বলে দেখ 13 নম্বর অঙ্কটা করতে কি বলেছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের কর। তাহলে কি করবি আগে অঙ্কটাই যেমন করলি আগে এম বের করবি, এ যেটা বললাম বুঝতে পারলি তো? এম কি রে বুঝতে পারলি? এমটা করবি আগে এম, তারপর করবি কি এসডি বের করবি ওর ফর্মুলা বের। ঠিক আছে তুই বুঝিস কি বললাম? এই মাত্র দেখলি তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর্মুলা কি লিখলাম এসডি বাই এম ইনটু 100। তাহলে তুই এসডি বের করবি যেমন বললাম 6টা ঘর করবি, এম বের করবি, ঠিক আছে? তো ওই ওরকম ওই ওই আগের ওই ওই বাদিকে ঠিক আছে? তো অঙ্কটা পড়বি, তারপর না হলে আটকে গেলে বলে দেবে। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক নিলে 12 13 14 14টা কি বলে দেখ এখানে, এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ ভ্যালু অফ ভেরিয়েবল বি 10 মানে কতগুলো নাম্বার আছে 10 খানা মানে n 10 সামেশন x বলেছে সামেশন x স্কয়ার বলে দিয়েছে, বলছে এসডি আর সিওবি কত হবে। সেটা বলছে এসডি তো বের করতে পারবো এই মতো করলাম তো, ঠিক আছে? কিছুক্ষণ আগেই করালাম এরকম। আচ্ছা 15 নম্বরটাও হোমওয়ার্ক নিয়ে 15 নম্বরটাও হোমওয়ার্ক, এটাও কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলেছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলেছে। আর কোথায় নাও আর নেই না না আরো কোশ্চেন আসবে দাদা, এখন পর্যন্ত এই কটার কোশ্চেন লিখতে পেরেছি, সে লিখছে রাতের মধ্যে হয়ে যাবে কোশ্চেন চলছে। এই অঙ্ক যেগুলো করিস সেগুলো কিন্তু রেডি করে নিস, এত অব্দি কিন্তু আমার রেডি হলো। আর 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 হয়তো 1 পাতা থেকে 1.5 পাতার কোশ্চেন আসবে, আর 1.5 পাতার কোশ্চেন আসবে। তাহলে কি কি করালাম দেখতে পারলি তো? এই জিনিসগুলো করালাম, ঠিক আছে? চেষ্টা করবি, তারপর আটকে গেলে তো পরের ক্লাসে আমি আবার করাবো, ঠিক আছে?